আয় ভেতরে, দাঁড়া। থানা থেকে আসা ইস্তক, তোকে একটু একাই পাচ্ছি না। শোন না, বলছি আমার না তোর সঙ্গে খুব দরকারি একটা কথা আছে। আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি, জানিস তো? কি অদ্ভুত জিনিস মা? ওই থানার বাইরে আমি মাকে দেখলাম। মাকে না একেবারে সুস্থ বলে মনে হলো, ঠিক আগের মতো। মায়ের যদি স্মৃতি যেত, তাহলে কি মা এই আগের মতো আচরণ করতে পারতেন? না, পারতেন না। তার কারণ হচ্ছে ঠাম্মির স্মৃতি কোনোদিন যায়নি। আর এটা আমি আর তোমার ছেলে অনেক আগের থেকেই জানতাম যে ঠাম্মি এটা নাটক করছে। নাটক? মায়ের এই সবটা নাটক? হে ভগবান, মা এই এতগুলো মানুষকে ভুল বোঝাচ্ছেন নাটক করে? কি সাংঘাতিক! ও তাই ওইসব বিড়াল টিড়াল দিয়ে ওনার মুখোশ খোলার চেষ্টা করছিলি না সেদিন? তার মানে তো রনের বাবাও এই সবটার সঙ্গে যুক্ত। উনি সবটা জানেন। মা, বাবা আরো অনেক কিছু জানে, অনেক কিছুর সঙ্গে বাবা যুক্ত। ঠাম্মি আমার কাছে ধরা পড়ে গেছিল বলেই স্মৃতি যাওয়ার নাটকটা করতে বাধ্য হয়েছে। এই বাড়িতে অনেক বড় ষড়যন্ত্র চলছে। একবার যদি ঠাম্মির নাটকটা ফাঁস করে দিতে পারি, তাহলে বাবার মুখোশটা খুলে যাবে। পর্দা ফাঁস করার দরকারটা কি? আসলে আমরা ওই চিনির গ্রামের বাড়ির লোকেদের নিয়ে। আমার কাছে লুকোবার কিচ্ছু নেই অন্তরা, আমি সবটাই জানি। বলতে পারো একটু বেশিই জানি। গানের খাতা ধাঁধা চুরি করার সময় বড়মা আমার সাথে বেশ খারাপ ব্যবহার করেছিলেন। আমি ধরেই নিয়েছিলাম বড়মা আমার বিরুদ্ধে যাবেন। আজ আবার হঠাৎ কি হলো না? যদি আপনি আমাকে না বাঁচান, তাহলে কিন্তু আমি আপনার সব কথা বলে দেব। না, নন্দন অফিসারের ভাবগতিক একেবারে ভালো ঠেকছে না। বড্ড ফটর ফটর বুলি ফুটেছে। ও মুখ খোলার আগেই এদিকে চিনির ব্যবস্থা করতে হবে, না হলে আমি বিপদে পড়ব। কিন্তু করবো যে কি করে করব? সারাক্ষণ তো এই ভূতনাথটা এখানে বসে আছে, নড়াচড়ার লক্ষণও নেই। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।